আসসালামু আলাইকুম। মুক্তদলির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয়টি হচ্ছে এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি 100টি খুন করার পরেও খাঁটি তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে যেমন অমার্জিত পাপীদের কথা লেখা আছে, তেমনি লেখা আছে পাপহীন নবী রাসূলদের কথা। এর মাঝে লেখা আছে আরো কিছু মানুষদের কথা যারা অনেক মারাত্মক পাপ করেও আল্লাহর নিকট তওবা করার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা এমন এক ব্যক্তির ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল ইবনে মালিক ইবনে সিনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বনী ইসরাইলের যুগে এক লোক ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছিল। অতঃপর লোকদেরকে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জানতে চাইল। তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল, সে 99 জন মানুষকে হত্যা করেছে, এখন কি তার তওবার কোনো সুযোগ আছে? সে বলল না। সুতরাং সে রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে 100 পূরণ করলো। পুনরায় সে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জিজ্ঞাসা করলো। এবারও তাকে এক জ্ঞানীর খোঁজ দেওয়া হলো। সে তার নিকট এসে বলল, সে 100 মানুষকে খুন করেছে, সুতরাং তার কি তওবা করার কোনো সুযোগ আছে? সে বলল, হ্যাঁ আছে। তার ও তওবার মধ্যে কোনো বাধা কে সৃষ্টি করবে? তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো, আর তোমার নিজ বাসস্থলে ফিরে যেও না, কেননা ওই স্থানটি হলো পাপের স্থান। অতঃপর ওই ব্যক্তি ওই স্থানের দিকে যেতে আরম্ভ করলো। যখন সে মধ্য রাস্তায় পৌঁছল তখন তার মৃত্যু এসে গেল। তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমত ও আযাবের উভয় প্রকার ফেরেশতা উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হলো। রহমতের ফেরেশতা বললেন, এই ব্যক্তি তওবা করতে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে। আর আযাবের ফেরেশতাগণ বললেন, এই লোক এখনো কোনো ভালো কাজ করেনি, এই জন্য সে শাস্তির উপযুক্ত। এমন্ত অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশতাগণ তাকে সালিশ মারলেন, অর্থাৎ নেতা মারলেন। তিনি ফয়সালা দিলেন যে তোমরা দুই স্থানের দূরত্ব মেপে দেখো, অর্থাৎ এই লোক যে স্থান থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব, এই দুই স্থানের মধ্যে সে যার দিকে বেশি নিকটবর্তী হবে সে তারই অন্তর্ভুক্ত হবে। এমন্ত অবস্থায় তারা দূরত্ব মাপলেন এবং যে স্থানে সে যাওয়ার ইচ্ছা করেছিল সেই ভালো স্থানকে বেশি নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তার জান কবজ করলেন। অন্য একটি বর্ণনায় এসেছে যে পরিমাপে ওই ব্যক্তিকে সৎ কর্মশীল লোকদের স্থানের দিকে 1 বিঘত বেশি নিকটবর্তী পাওয়া গেল। সুতরাং তাকে ওই সৎ কর্মশীল ব্যক্তিদের স্থানের অধিবাসী বলে গণ্য করা হলো। অন্য আরেকটি বর্ণনায় এই এসেছে যে আল্লাহ তাআলা ওই স্থানকে যেখান থেকে সে আসছিল তাকে আদেশ করলেন যে তুমি দূরে সরে যাও, এবং ওই সৎ কর্মশীলদের স্থানকে আদেশ করলেন যে তুমি নিকটবর্তী হয়ে যাও। অতঃপর বললেন তোমরা এই দুয়ের দূরত্ব মাপো। সুতরাং তাকে সৎকর্মশীল স্থানের দিকে 1 বিঘাত বেশি নিকটবর্তী পেলেন, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হলো। আরো একটি বর্ণনায় আসছে সে ব্যক্তি নিজের বুকের উপর ভর করে ভালো স্থানের দিকে একটু সরে গিয়েছিল। তো উপরোক্ত ঘটনাতে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে
কঠিন থেকে কঠিন পাপী ব্যক্তিও যদি আল্লাহর কাছে তওবা করে বা তওবা করার ইচ্ছা পোষণ করে, এমন তো অবস্থায় যদি সে মারাও যায়, তবু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। তো যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু তওবাকারীদের ঘটনা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।